ব্যাগটা নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, আমি ওটা পাঠিয়ে দিচ্ছি তো ভাই, কোনো সমস্যা নেই। আর আপনি ফোন করে জাস্ট খালি রিসিভ করে নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিসিভ করে নিন। এই, আরে কি ভাই আপনার সমস্যা কি? আরে মানে আরে আশ্চর্য, আপনি এভাবে ধাক্কা দিয়ে। এই, ফোন রাখো তো, পরে ফোন দিচ্ছি আমি। ভাইয়া সরি, আমি দেখতে পাই না। অন্ধ? হ্যাঁ। সরি ভাই, আমারও দেখে চলা উচিত ছিল। থ্যাংক ইউ। ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ আছে ঠিক নাকি? আছে, আসো। হেই ডার্লিং। আশ্চর্য, এই শুনুন শুনুন শুনুন, আপনি না ওখানে বললেন আপনি একজন অন্ধ মানুষ, ভাইয়া ভাইয়া, আপনি দেখতে পান না। আম সরি, আপনাকে sorry বললাম না? আম সরি। না, একটা মিনিট প্লিজ। প্লিজ বাদ দাও না। তাহলে কেন আপনি বাদ করছো? একটা সুন্দর পরিবেশে এসে যে যার মতো চলাফেরা করবেন, ধাক্কা মেরেছে, ধাক্কা লাগতেই পারে। আমি তো সরি বললাম আপনাকে। আপনি তো আসলে অন্ধ না। আমিও তো সরি বলেছি ভাই। কাম অন না। না না না, কেমন না এত ভাইয়া, আম সরি, আম সরি। এগুলো প্লিজ ঠিক না প্লিজ ভাই। ওনাকে একটু বুঝান, এত I'm রিঅ্যাক্ট sorry. করার কিছু না। শুধু একটু ডাবের পানি তো চলো না। ভাই সরি, কিছু মনে করেন না আপনি। কে পাগল তো। চলো আমরা খাই, বসো। উনি পাগল না তুমি পাগল? আরে ধাক্কা তো লাগতেই পারে। আচ্ছা নাও, তুমি আমার থেকে নাও, তোমার ডাবের পানি কম হয়েছে তো, তুমি নাও আমার থেকে নাও। সরি, স্ট্র না, ডাব নাও। ও হেই, আরে ভাইজান আপনি এইখানে এই হোটেলে চলে আসছেন কবে থেকে? আসুন না আমাদের সাথে জয়েন করুন প্লিজ, আসুন। Yeah, sure. না প্লিজ বসুন না আপনি। না, আপনারা পার্সোনাল টাইম কাটাচ্ছেন, ইটস ফাইন, আপনারা থাকুন না। আমরা আরে ইটস নট আ ম্যাটার, আমরা পার্সোনাল টাইম কাটাচ্ছি না, আমরা এমনি বসে আড্ডাবাজি করছি। আমাদের সাথে জয়েন করুন, ইটস গোনা বি কমফোর্টেবল, প্লিজ কাম অন প্লিজ। কি করছো? আমরা পাখির মতো আকাশে উঠছি, তুমি উড়বে? আমি উড়বো। এসো। এখন হাত তুলে এভাবে করো, এভাবে। চোখ বন্ধ করো। এখন ফিল করো যে তুমি উঠছো। ইউ আর ফ্লাইং ইন দি এয়ার। ইন্টারেস্টিং না? অনেক বেশি। চুপসে গেলেন কেন? না, চুপসে যাইনি, ভাবছি। কি ভাবছেন? ভাবছি যে আমার ওয়াইফ
একটু কেমন। আরে দূর মশাই, এখানে এসে এসব ভাবলে চলবে? এখানে এসেছেন এনজয় করতে, এনজয় করবেন। এনিওয়ে, আমার হাজবেন্ডকে আপনার কেমন লাগলো? একটু দুষ্টু, একটু চঞ্চল, তাই না? বেশি। আমার কিন্তু এত দুষ্টু চঞ্চল ছেলে পছন্দ না। সত্যি বলতে গেলে আমার পছন্দ না। কেন? অ্যাকচুয়ালি তিথি অনেক ফান লাভিং একটা মানুষ, অনেক প্রাণোচ্ছল একটি মেয়ে, কিন্তু আমি আসলে এরকম না। আমি একদমই ফান করতে পারি না। কমপ্লেন হচ্ছে আমি ওকে নিয়ে খুব বেশি বেশি বেড়াতে যেতে পারি না, এগুলোই। আমার হাজবেন্ড কিন্তু বেড়াতে অনেক পছন্দ করে। ও তো আমাকে নিয়ে প্রতি সপ্তাহে মিনিমাম একবার হলেও বেড়াতে যায় কোথাও বাইরে। আর কাজে থাকলে, অফিসে থাকলে সারাক্ষণ একটু পরপর ফোন করে আমাকে খোঁজ নিবে। তাহলে আপনার হাজবেন্ড কাজ করে কখন? উনি যদি আপনাকে নিয়ে এতটাই বিজি থাকে। হ্যাঁ, আমি মাঝে মধ্যে ওকে জিজ্ঞেস করি, তুমি কাজ করার সময় পাও কখন যে আমাকে এত ফোন করো? ও কি বলে জানেন? ও বলে একটা মানুষকে কিছু করার জন্য তার মনের ইচ্ছাটাই জরুরি। ইচ্ছা থাকলে হাজার কাজের ফাঁকেও করা যায়। আমি আবার এরকম না, আমি ফ্রি থাকলেও খুব একটা ফোন টোন করি না। তুমি আসলেই অনেক ফানি। তাই? গড। আর তোমার হাজবেন্ড? আপনাদের কি লাভ ম্যারেজ? লাভ আওয়ার ম্যারেজ? না না না, আমাদের লাভ ম্যারেজ না, আমাদের সেটেল ম্যারেজ। লাভ ম্যারেজের কথা শুনে হাসলেন যে? আপনাকে বলছিলাম না কিছুক্ষণ আগে যে আমার পক্ষে আসলে এই লাভ, তারপর ইশক, এই ব্যাপারগুলোর সাথে খুব একটা সম্পর্ক তৈরি করা সম্ভব হয়নি। আরে আপনি তো দেখছি স্ট্রেট রসবোধহীন নিষ্ঠুর মানুষ। হ্যাঁ, না না, আমি নেগেটিভলি বলিনি। আচ্ছা, আপনি কি জানেন মানুষের হার্টের আকার কেমন হয়? না, আমি জানি না। আই এম শিওর যে আপনার বডির ভেতরের হৃদয় নামক অঙ্গটি নেই। সো হৃদয়ের আকার কেমন হয় আপনি জানেন না। আপনি মনে হয় আমার সাথে জোকস করছেন। ঠিক আছে, হৃদয় বিহীন তো মানুষ হয় না। তাই? আমিও তো তাই ভাবছি। মানুষ হৃদয় ছাড়া বাঁচে কিভাবে? আপনার বডিতে যেহেতু হৃদয় আছে, সো আপনার হৃদয়ে ভালোবাসাও আছে। হ্যাঁ, শোনো না, আমার না একটু শীত করছে, তুই আমাকে একটু জড়িয়ে ধরবে প্লিজ? না না না, কেন কেন, তোমার কি লজ্জা লাগছে? একটু একটু। তুমি একজন পুরুষ হয়ে এভাবে লজ্জা পেলে কি চলে? প্লিজ আমাকে একটু ধরো না। না, আমি ধরবো না। না, তুমি কান্না করো না প্লিজ। আমি এখন চলে যাবো, চলে যাবো, চলে যাবো, চলে যাবো। কি হচ্ছে এসব? খুব খুশি খুশি মনে হচ্ছে। কি বলবো আমি, তোমার হাজবেন্ডটা এত ফানি না। কেন, কি করেছে আমার হাজবেন্ড? গোপন কিছু? আরে আরে তুমি আবার এসব কি বলছো? ইটস অ্যাবসলিউটলি নরমাল। না, আমি আসলে তোমার সঙ্গে ফান করলাম। ওকে। সান তো ডুবে যাচ্ছে, তো এবার চলো রুমে যাই। হ্যাঁ, যাও উচিত। চলো যাই। লেটস গো, চলো। কি ব্যাপার, আপনার বাইক থেমে গেল কেন হঠাৎ? আমার বাইকে টোটাল 4 জন যেতে পারবে, আপনারা 2 জনও আসতে পারেন। চলে আসুন। আমি যাচ্ছি। আসুন 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 আসুন।
লাইফ। প্লিজ বসুন 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 বসুন। আরে আপনাদের জন্য তো অপেক্ষা করছিলাম। সো আপনারা এত রাতে হঠাৎ আসতে বললেন ছাদে? আপনার জন্য একটি সারপ্রাইজ আছে। মানে? ওয়েট। Oh my god. Thank you so much. It's your birthday and a very happy birthday. Thank you. ও তোমার তো আজকে বার্থডে ছিল। Oh my god, এটা আসলেই অনেক বড় একটা সারপ্রাইজ ছিল। প্লিজ কাটুন কাটুন কাটুন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Titi. Happy birthday to you. Please, how are you now? আমি ঠিক আছে। Come on. আমি তো অনেক ভালো। আমার এখন এমন লাগে কেন? আগে তো এমন হতো না। তিথির জন্য আমার এত ব্যাকুলতা কেন? আগে তো আমার ওর জন্য হৃদয় এত ব্যাকুল ছিল না। কেন জানি মনে হচ্ছে তিথিকে আমি হারিয়ে ফেলছি। ও আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। না 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 না, তিথিকে হারানো যাবে না। না না না, তিথিকে হারানো যাবে না। তিথি ছাড়া আমি একটা মুহূর্ত বাঁচতে পারবো না, পারবো না। আমি বাইকে চড়বো। বাইকে? হ্যাঁ। এই দাঁড়াও দাঁড়াও। হ্যালো, কি ব্যাপার? হারিয়ে গেলে মনে হচ্ছে। হারিয়ে গিয়েছিলাম। অদ্ভুত তোমার মিউজিক, মানে তুমি এত ভালো গিটার প্লে করো আমি আসলেই জানতাম না। শখে প্লে করি, আর যখন মন ভালো থাকে তখন আমি গিটার বাজাই। তার মানে তোমার এখন মন ভালো? বলতে পারো এখন আমার মন ভালো। আচ্ছা, তুমি তুমি সাইমা ছাড়া অন্য কারো সামনে কি গিটার প্লে করেছো? আই মিন আমিও বাদে। না। তাহলে আমি কেন?
আচ্ছা, হুম। তুমি যে এইভাবে আমার সাথে ঘুরছো, তোমার ওয়াইফ কিছু বলে না? আই মিন, ও মন খারাপ করে না? না, ও তেমন কিছু বলে না। মন খারাপ হয়তো একটু একটু করতেই পারে। মানে আমি যে ধরনের মানুষ, আমি তো খুব মজা করতে ভালো লাগে, আমার ঘুরে বেড়াতে ভালো লাগে, আমি খুব ছটফট, এবং ও এই জায়গাটাকে অনেক বেশি স্পেস দেয়, অনেক স্বাধীনতা দেয়, তাই হয়তো ও কিছু বলে না, মন খারাপ করতেও পারে। তুমি আমাকে এই প্রশ্ন কেন করলে? তোমার হাজবেন্ড কি ওরকম নাকি? আহ, ও হয়তোবা একটু পজিটিভ। অবশ্য এই পজিটিভ থাকাটাও খারাপ না। আমি নর্মালি মানুষের সাথে মিশতে, কথা বলতে, ঘুরতে খুবই পছন্দ করি, বাট ও এগুলো পছন্দ করে না। আবার আমার ইচ্ছার দিকেও তাকিয়ে আমার ইচ্ছাকে প্রায়োরিটি দিয়েও আবার মানাও করতে পারে না। এই তো। কমপ্লিকেটেড। হুম। বাই দ্য ওয়ে, তুমি কি হ্যাপি? আপনি কেমন হাজবেন্ড বলেন তো? আপনার ওয়াইফ অন্য একজনের হাজবেন্ডের হাত ধরে ঘুরে বেড়ায়? শুনুন, আপনি থাকতে আপনার ওয়াইফ অন্য একজনের হাজবেন্ডের হাত ধরে চলে যায়, আপনার না সুইসাইড করা উচিত। বিশ্বাস করেন, আমি জানি না ওরা এমন কেন করছে। আমি তো ওকে কোনো অভাবের মধ্যে রাখিনি। আমি বিশ্বাস করি না। শুনুন আমান সাহেব, একজন মানুষ, বিশেষ করে একটা মেয়ে খুব সহজে ঘর ছেড়ে অন্য একজনের হাত ধরে না। আর আপনি কোন অভাবের কথা বলছেন আমি জানি না, কিন্তু আপনি যদি আপনার ওয়াইফকে রাজপ্রাসাদেও রাখেন, তো পৃথিবীতে এরকম বহুত 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 প্রমাণ আছে যে যে একজন রানী তার রাজাকে লাথি মেরে একজন সাধারণ মানুষের হাত ধরে চলে গেছে। আমি তিথিকে অনেক ভালোবাসি, আমি কি করব? আমি পৌঁছাতে পারি না, আমি বলতে পারি না কথাগুলো। হয়তো এই কথাগুলো হয় না, এমন অনেক মানুষ আছে না যারা এই কথাগুলো বলতে পারে না। আপনাদের মতো সহজ করে কঠিন কথাগুলো আমি বলতে পারি না। আমি কি করবো বলেন? ভালো তো বাসি, ভালো তো বাসি। আমার ওয়াইফ সে, ভালো তো বাসি। তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলে না। অনেক সময় অনেক প্রশ্নের উত্তর না দিলেও বুঝে নিতে হয়। তোমার হাজবেন্ড কি তোমাকে ভালোবাসে না? আসলে আমার হাজব্যান্ডের ভালোবাসাটার প্যাটার্নটা একটু ডিফারেন্ট। আসলে সে তার মিটিং, অফিস, ট্যুরস এত বেশি বিজি থাকে, এত বেশি ইম্পর্টেন্স দেয়। অনেক সময় আমি যে ওর সাথে সুন্দর করে কথা বলবো, কিছু শেয়ার করব, ঘুরতে বের হব, ওই জিনিসটা ওর মনেই থাকে না। তার মানে তুমি বলতে চাচ্ছ সে তোমাকে এক্সাক্ট টাইমটা দেয় না। ইনফ্যাক্ট সে তোমাকে নিয়ে ঘুরতে আসার পরেও তোমাকে সময় দিচ্ছে না। অনেকটা তাই। রেজাল্ট সুবিধাজনক নয়। আমরা মনে করি আমান সাহেব যে মানুষের সংসারে শুধু একটি কারণেই কালবৈশাখী ঝড় নেমে আসে। বিষয়টা আসলে শুধু একটি মাত্র কারণ নয়। আমরা যেটা মানে আমাদের মতো 99% লোকের এ ধারণা, কিন্তু প্রত্যেকটা জীবেরই কিছু জৈবিক চাহিদা আছে, থাকে, কিন্তু মানুষের চাহিদাটা একটু অন্যরকম। ভালোবাসার অভাব বোধ, ফিল অফ লাভ। আপনি আমাকে একটু হেল্প করবেন প্লিজ? আমার মনে হয় আপনি একমাত্র মানুষ যিনি
আমাকে হেল্প করতে পারেন। করব, ডোন্ট ওরি। আপনি শুধু কনফিডেন্ট থাকেন। আর অ্যাকচুয়ালি আপনার ওয়াইফ কি চায় আপনি এটা একটু বুঝে ওনার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন। লাইফ তো একটাই, তাই না? আর সারাটা জীবন তো হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে কাটাতে হবে, রাইট? থ্যাঙ্কস এই হেল্পটা করার জন্য। মোস্ট ওয়েলকাম। না আপনি আপনার শুধু বাজেটটা বলেন কোন তাহলেই হবে। এটা এটা আপনার হাতের ব্রেসলেটের সমান না। এই ওই রুম থেকে এইচআর এর একটা ফাইল আছে, এইচআর ফাইলটা দাও না প্লিজ। হ্যাঁ আপনি এখনই বলছি আমি। হ্যাঁ যাও। তুমি কিছু বলবে? হ্যাঁ, আমি একটু বের হব। আচ্ছা হাতের কাজটা শেষ করি, শেষ করে বের হবো, কোনো সমস্যা নেই। ওকে আমি ফয়সালের সাথে দেখা করতে যাচ্ছি। বলবে আপনাকে আমি 5 মিনিট পরে ফোন দিই। হ্যাঁ ভাবির সামনে তো কথা বলে নিই। জি জি। তুমি ফয়সালের সাথে দেখা করতে যাচ্ছ না? কি হলো? তুমি এখানে কি করছো? যেখানে ছিলে সেখানে যাও। মানে আরে এই থামো, তুমি এমন করছো কেন? আরে তুমি তো আমাকে বলো যে আমি এখনো ম্যাচিউরড হইনি, বাচ্চাদের মতো অ্যাটিটিউড করি। কি বলছো তুমি এসব? শাট আপ! আমি তাই ভাবতাম তুমি এখনো কিডসের মতোই আছো, কিন্তু তুমি যে এতটা ম্যাচিউর হয়ে গেছো, এতটা ম্যাচিউর আমার জানা ছিল না। তুমি তুমি আসলে অনেক কমপ্লিকেটেড। সামু, তুমি যদি আমার সাথে এই ধরনের আচরণ করো, আমি কিন্তু যে কোনো কিছু করতে পারি। কাম অন, ইউ আর হার্টিং মি। আর তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। কি বলছো তুমি এসব? কেন এখন কেন? তোমার তিথি ম্যাডাম আছে না, যাও তার কাছে যাও। তুমি তুমি রিয়েলি হারো। লজ্জা করে না তোমার অন্য একটা মেয়ের সাথে? দেখো, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো এবং এটার জন্য কিন্তু তুমি আসলেই পস্তাবে। যাও যাও এখান থেকে।
বলো। তোমার সাথে কিছু কথা বলা দরকার ছিল আর কি। তুমি আমার সাথে কথা বলবে? কি কথা বলবে বলো? ও নতুন কোনো টেন্ডার পাস হয়েছে নাকি গুলশানে আবার নতুন কোনো একটা ফ্ল্যাট কিনেছো? না ও আচ্ছা, আমি তোমার স্পেসিফিক কোনো ফাইল লাগবে? ফাইল লাগবে না? ও মোবাইলের ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা এটা দেখতে হবে, তাই না? মানে কি হোয়াট? এগুলো ছাড়া অন্য কোনো কথা বলার আছে তোমার আমার সাথে? হ্যাঁ, এটা তোমার কি? আসলে তোমার সাথে আমার কোনো কথা বলাই উচিত না। আমি কেন তোমার সাথে কথা বলবো? আমার কথা শোনো। রিক, আমার এই কথাটা কি আমাকে না বললে হতো না? এটা তোমার জন্য। প্লিজ তুমি জাস্ট এক মিনিটের জন্য আমার কথা শুনবে প্লিজ। আমার please don't lie. আমার কথা শুনতে হবে তোমাকে, কথাগুলো শুনতে হবে। আমি যদি আজকে না বলতে পারি না, আমার কথা শুনো প্লিজ। আমার কথা শুনো, আমি আজকে না বলতে পারি না, বলতে পারবো না। আমার please don't lie. আমার কথা শুনতে হবে তোমাকে, কথাগুলো শুনতে হবে। আমি যদি আজকে না বলতে পারি না, আমার কথা শুনো প্লিজ। আমার কথা শুনো, আমি আজকে না বলতে পারি না, বলতে পারবো না। বলো। আমি এই রিংটা তোমার বার্থডে গিফট হিসেবে কিনেছিলাম। এটা তোমার বার্থডে গিফট ছিল। বিশ্বাস করো, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা না নিজে ঠিক এক্সপ্রেস করতে পারে না, আমি ওয়ান অফ দেম। আর আমার এইটা না হওয়ার পেছনে অনেক 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 কারণ আছে, অনেকগুলো কারণ আছে। তুমি তো আমার কিছু জানো না। আমি একটা মানুষ যখন বড় হয়, তার বড় হওয়ার সময় যে সময়টা একটা ছেলে একটা মেয়ে হাত ধরে ঘোরার কথা, সেই সময়টা না সেই সময়টা আমাকে বাসে চড়ে চড়ে একটা মানুষের অফিসে যে ইন্টারভিউ দিতে হয়েছে একটু আর্ন মানি। কারণ আমার তো এই শহরটাতে কোনো বাবা মা নেই। একটা ছোট্ট আশ্রয় থেকে পাস করে বড় হয়েছে আমি জানি না কথাগুলো বলতে হয় কিভাবে। না লিসেন, আমার কথাগুলো বলতে পারবো না প্লিজ। আমাকে আজকে না বললে কথাগুলো বলতে পারবো না। আমার আজকে টাকা কামিয়েছি, আজকে আমার গাড়ি আছে, বাড়ি আছে, প্রত্যেকটা ভালো মানুষ আছে আমার সাথে, কিন্তু আমি না বলতে পারি না। আমার লজ্জা লাগে তুমি বেলা তোমাকে ফোন করে জিজ্ঞেস করতেছি তোমাকে সত্যি অনেক লাভ করি, বিশ্বাস করি। আমার ভুল ছিল। তুমি না ছিল, আমার ভুল ছিল সরি, আমার ভুল হয়েছে। ভুল ছিল, কিন্তু আমার উচিত ছিল তোমাকে টেক কেয়ার করা, যে কোনো ভাবেই হোক। পারিনি, সুযোগ হয়নি। এই সুযোগ আমি আর হাতছাড়া করতে চাই না, হাতছাড়া করতে চাই না। আমাকে প্লিজ ক্ষমা করে দিন। I'm sorry না। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। তুমি আজই আমার ফ্লাইটের টিকিট করে দাও, আমি ঢাকায় চলে যাব। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি বিষয়টা যেভাবে নিচ্ছ, আমাদের দুজনের মধ্যে এমন কোনো কিছুই নেই। আমি সত্যি বলছি, মন থেকে বলছি। তিথি আমার ফ্রেন্ড। আই এম সরি তোমাকে আমি আগে বলিনি। ওর দাম্পত্য জীবনে এই ধরনের সমস্যার কথা ও আমাকে ঢাকা থেকেই বলেছিল।
আমি জানি না, মানে আমার এখন কি করা উচিত। আমি কিছু চিন্তা করতে পারছি না। আমার যেমন ছিল আগে আমার সাথে, আই ওয়ান্ট মাই আগের আমার ব্যাক আসলে, সিরিয়াসলি। মানে এটা যেভাবেই হোক আমি জানি না, বাট আমি আমার আগের আমানকে চাই। আমি এভাবে টলারেট করতে পারছি না, বিকজ আই লাভ হিম। খুবই জটিল ব্যাপার, কিন্তু পসিবল। কিভাবে, এখন কি করতে পারবো? তোরা একটা প্ল্যান কর না, সে লাইক ঢাকার বাইরে কোথাও, কক্সবাজার বা অন্যরকম একটা পরিবেশে কয়েকদিন থাকার পর দেখ চেঞ্জ হয় কেন। যদি চেঞ্জ না হয় তখন আমি আবার চলে যাবো। হয়তো মানে জেলাসি। আমাকে রিকোয়েস্ট করেছে কাউকে না বলতে, আর যদি পসিবল হয় তাহলে ওর হাজবেন্ডকে ওর কাছে ফিরিয়ে দিতে। আমি শুধু সেটাই চেষ্টা করেছি। আমি জানতাম না তুমি এত কষ্ট পাবে। আই এম সরি, আই এম রিয়েলি সরি। তুমি আমাকে বলনি কেন? সাইমা, আই এম সরি। আই এম সরি। আর থ্যাংক ইউ। ইটস ওকে। বন্ধুর সংসার বাঁচানোর জন্য একটু মিথ্যা বলা যেতেই পারে, একটু অভিনয় করা যেতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। তুমি কি বলো? কিন্তু আমি তো তোমাকে বলেছি তুমি আমার কাছে সবকিছু আর শেয়ার কখনো করবা। বলবো না। আমি তোমাকে আর কখনো ভুল বুঝবো না। ফাইন। তোমরা এখন একসাথে থাকো, আমি বেটার যাই ওর কাছে। আমার এখন ওকে সময় দেওয়া দরকার। ওকে, অল দ্য বেস্ট। বাই।